হ্যালো বন্ধুগণ, কণা বিশেষ কিচেনে আপনাদের সকলের স্বাগত আমন্ত্রণ। দেখুন আজকে মুগ ডাল, ভাজা মুগ ডাল আগেই আমি ভিজে রেখেছিলাম। মুগ ডালগুলো ভাজা মুগ ডাল পেঁপে দিয়ে রান্না করে এত টেস্ট হয়েছে, এভাবে একবার খেয়ে দেখলেই বুঝতে পারবেন। সামান্য তেলে, তেমন কোনো মশলা ছাড়াই, ফোড়নে গরম মশলা দিয়েই এত মজার একটা রান্না হয়েছে, না দেখলে বুঝতেই পারবেন না। দেখুন পেঁপেগুলো আমি এভাবে কেটে নিয়েছি, আর কড়াইতে এখন তেল দিয়ে দিয়েছি, আর মুগ ডালটা ওইদিকে আমি ফ্রাই প্যানে করে ফুটাতে দিয়ে দিলাম কয়েক টুকরো দারুচিনি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি আবার দিয়ে দেবো দুটো এলাচ আর দারুচিনি ফোড়ন দিয়েই আমার রান্নাটা হবে কিন্তু আজকে। দেখুন এখন দিয়ে দিলাম পেঁপেটা একটু নেড়ে চেড়ে, পেঁপেটা আপনারা কেটেই ধুয়ে নেবেন, না হয় হাতটা চুলকাতে পারে। একটু অ্যালার্জির সমস্যা যাদের আছে টাকার পরেই ধুবেন। কিন্তু হলুদ লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে সুন্দর করে একটু ভাজতে হবে পেঁপেটা। দেখুন পেঁপেটা কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সামান্য একটু মশলা দেবো, কিন্তু সামান্য একটু লাল মরিচ রঙের জন্য, সামান্য একটু লাল মরিচ, আর দিলাম সামান্য একটু জিরে গুঁড়া। এই মশলা দিয়েই, কাঁচা জিরে গুঁড়ো, এইটা দিয়েই আমার আজকে পেঁপে রান্না। আর ফোড়নটা দিয়ে দিয়েছি কয়েক টুকরা গরম মশলার দারুচিনি আর দুটো এলাচ। এখন মশলাটা একটু ডালের জলটা দিয়েই আমি একটু কষিয়ে নিলাম। ভালো করে মশলাটা একটু কষানো হয়ে গিয়েছে, পরে ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে একটু নেড়ে চেড়ে আরও একটু জল আমি দিয়ে দেবো, না হয় একদম বেশি ঘন হয়ে যাবে। দেখুন জল দিয়ে দিয়েছি, এরপর নেড়ে চেড়ে দিয়ে দিলাম কয়েক টুকরো কাঁচা পাকা মরিচটা দিয়ে আর কিছুটা সময় নেড়ে চেড়ে কিন্তু আমি ডালটা নামিয়ে নেব। এভাবে সাধারণভাবে মুগ ডাল নিরামিষ দিনে খেলেই বুঝতে পারবেন পেঁপের সবজিটাও যাবে, আবার ডালটাও খাওয়া হচ্ছে, পেটের কোনো সমস্যাই হবে না। সুস্বাস্থ্যকর একটি খাবার। দেখুন কালারটাও কিন্তু সুন্দর হয়েছে, আর খেতেও খুব সুস্বাদু হয়েছে। অনেক মজার একটা খাবার। খেয়ে ভালো থাকুন, সকলে ধন্যবাদ।